আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এঁচোড় আলুর রেসিপি। এইভাবে একবার তোমরা এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি ছোটো ছোটো ডুমো করে আলু কেটে রেখেছি। তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতেই আমি এঁচোড় পিস করে দিয়ে দিচ্ছি। এঁচোড় সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এঁচোড় আমি ভালো করে লাল করে ভেজে নেব। এঁচোড় লাল করে ভাজা হয়ে গেলে ভেজে এরপর আমি তুলে নেব এঁচোড়গুলো। এরপর কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর গরম ফোড়ন লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা জ্বলে না যাওয়ার জন্য। এরপর এর মধ্যে এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে ওর মধ্যে আমি এবারে 100 গ্রামের মতো হালকা টক আছে এমন দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়েও আমি আবার মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি ভাজা এঁচোড় ও আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে হতে দেব। এরপর এইভাবে যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামানোর আগে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।